অচল স্বামী জরিফুল ইসলাম আর দুই অবুঝ সন্তান নিয়ে চরম বিপাকে পড়েছেন স্ত্রী রেজিনা বেগম। দীর্ঘদিন থেকে স্বামীর চিকিৎসা করাতে গিয়ে তিনি এখন ছন্নছাড়া। একদিকে অভাবের সংসার, অন্যদিকে পঙ্গু স্বামীর চিকিৎসার ভার বহন করা আর তার পক্ষে সম্ভব হচ্ছে না। পঙ্গুত্ব এই স্বামীকে নিয়ে কি করবেন তা ভেবে দিশেহারা স্ত্রী রেজিনা বেগম। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি গ্রামের বাসিন্দা জরিফুল ইসলাম। অভাবের সংসার, তাই স্ত্রী আর দুই সন্তানের মুখে দুমুঠো খাবার জোটাতে ঢাকার সাভারে ভাড়ায় দোকান নিয়ে মাংস বিক্রির কাজ শুরু করেন জরিফুল। কিন্তু তার এই স্বপ্নে হঠাৎ করেই নেমে আসে কালো মেঘের ছায়া। গত 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গুলি ছোড়ে পুলিশ, আর সেই গুলিতে তছনছ হয়ে যায় জরিফুলের স্বপ্নের মাংস বিক্রয়ের দোকান। সেই রাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাভারে ছাত্রদের সঙ্গে যোগ দিয়েছিলেন জরিফুল। 19 তারিখে আবার আসে দোকান খুলছিলাম। দোকান খোলার পর যখন আবার দোকানে গুলি টুলি মারছে, আমরা দোকান বন্ধ করি। রাগের ঠেলায় ওই ছাত্রদের সাথে গেছিলাম রাস্তায় আন্দোলন করতে। সাভার যে পুরাতন ওভারব্রিজ আছে, ওভারব্রিজের নিচে আমি আন্দোলন করতে যাই। সকাল 9টা থেকে 3টা পর্যন্ত ছিলাম। দিনব্যাপী পুলিশের সঙ্গে ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিকেল 3টের দিকে পুলিশ এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় জরিফুলের বাঁ পায়ে একটি গুলি লাগে। অন্য ছাত্ররা তার পা থেকে গুলি বের করার সময় একই পায়ে আরও একটি গুলি লাগে তার। এ সময় তার পা ক্ষতবিক্ষত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। 3টার পর আমার পায়ে গুলি লাগে। পুলিশ গুলি করে। পেছনে ছাত্রলীগের ছেলেপেলেও ছিল, ওই পুলিশের সাথে ছাত্রলীগের ছেলেপেলেও ছিল। কিন্তু পুলিশ যখন গুলি করে সেখান ওই আমার গুলি এসে আমার পায়ে লাগে। উপরে 2টা গুলি লাগে। প্রথমে একটা লাগে বের হয়ে চলে গিয়েছে, পরে আবার একটা মারছে। আর একটা মারার পর ওইটা এসে আমার পায়ে আটকা ছিল, ওইটা পায়ের ভেতরে ছিল। ওখান থেকেই যারা ছাত্র ছিল ওরা আর কি আমাকে কোলাত করে নিয়ে যায়। 3 থেকে 4 ঘন্টা আমাকে প্রতিটা হাসপাতালে গেড়ে নিয়ে ঘুরছে। ঘোরার পর কোনো মেডিকেল আমাকে নেয় না। যে মেডিকেলের গেটে যাই সেটাই পুলিশ গুলি করে, সেটাই মনে করেন টিয়ারশেল মারে, ধুমা দিয়ে মনে করেন মানুষ সরে যায়। স্বামী জরিফুলের রোজগারের টাকায় কোনো রকম সংসার চলতো। এখন স্বামী পঙ্গুত্ব বরণ করে বাড়িতেই পড়ে আছেন, তাই ধার দেনা করে সংসার চলে তাদের। এদিকে অচল স্বামীর চিকিৎসা করবেন কি করে বা সন্তান দুটিকে মানুষ করবেন কিভাবে তা ভেবে দিশকুলহারা স্ত্রী রেজিনা বেগম। স্বামীর চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। এখন আমার স্বামী যদি ইনকাম করতে না পারে, আমার স্বামীর এবার কীভাবে চিকিৎসা করব? বাচ্চাদের কিভাবে খাওয়াবো, লেখাপড়ার খরচ কিভাবে দেবো? যদি ছাত্র ভাইরা যদি এই যে আন্দোলনে গেছে, যদি ওরা যদি একটু হেল্প করতো, তাহলে আমাদের স্বামীর চিকিৎসা হতো, পরিবারও ভালো করে চলতো। গরু বাছুর অনেকগুলোই নষ্ট হয়েছে। টাকা মনে করো এ পর্যন্ত টাকা গেছে 1,30,000 টাকা আমার হাত দিয়ে গেছে। টাকা আমি প্রায় এদিকে 1,35,000 টাকা নষ্ট করছি। এখন ডাক্তার বলছে আমার এই সমস্যার কারণে আমার প্রায় 1.5 থেকে আর 2 লাখ টাকার কেস। এখন এই পাউডার আমার ভালো করতে গেলে 1.5 থেকে 2 লাখ, নাহলে আমার পাউডার নষ্ট হয়ে যাবে। তা আমার এই পাউডার যদি ইনকেস নষ্ট হয়ে যায়, তাহলে আমার সংসার চলবে কেমনে, আমার ছেলে চলবে কেমনে, বা সংসার চলবে কেমনে, বাড়িঘর চলবে কেমনে, বা আমি তো এই সংসার, আমার উপার্জনে আমার এই ফ্যামিলি চলে, আমার ইনকামে মনে করেন আমার এই সংসারটা চলে। তা আপনাদের কাছে এইটা দাবি, সরকার হোক বা ছাত্র ভাই হোক, যদি আমাকে একটু হেল্প করে তাহলে হয়তো আমি ভালোভাবে চলতে পারবো। স্থানীয়দের প্রত্যাশা সবার সহযোগিতায় আবারও সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে জরিফুল, আর স্ত্রী রোজিনা ফিরে পাবে এক সুখের সংসার। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট। এখন ঢাকা সাভারে অনেক টাকা নষ্ট করছি। এখন বাড়ি নিয়ে